السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি জুমা সুস্থ রেখে আজকের এই জুমার দিনে মসজিদের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সর্বোপরি সুস্থতার মতো এত সুন্দর একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি বিগত 2 জুমা ধরে আপনাদের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস, শ্রেষ্ঠ গল্প,
হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই চিরচেনা ঘটনা থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম। বিগত জুমায় আমরা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কিভাবে বিক্রি করেছিল, কয় টাকা দিয়ে বিক্রি করেছিল, কূপের মধ্যে কিভাবে ফেলেছিল, তাকে কে নিয়ে গেছিল, আর নিয়ে যাওয়ার পথে কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা তারপরের থেকে অর্থাৎ মিশরে আসার পর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রেখেছিলেন, কি অবস্থায় রেখেছিলেন, তার জীবন কি আরো শোচনীয় হয়েছিল নাকি তিনি ধীরে ধীরে উন্নতির শিখরে উঠতেছিলেন, আজকে সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলছেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। মিশরে নিয়ে যাওয়ার পর আগেকার যুগে বাজারে মানুষ বিক্রি হতো যাদেরকে গোলাম বলা হয়। এখন আমাদের দেশে দেখবেন গরুর, যখন আমরা কুরবানির সময় দেখি গরু, ছাগল, মহিষ, ভেড়া এর গলায় দড়ি দিয়ে বাজারে নিয়ে যাওয়া হয় যেন সেগুলোকে বিক্রি করা যায়। সে যুগে মানুষদের হাতে দড়ি বাঁধা হতো, কারো কারো গলায় বাঁধত। মানুষের প্রতি মানুষের কি বর্বরতা ছিল, কি নির্যাতন ছিল, শুধু একটাই কারণ, সে আমার গোলাম, এই কারণেই তার গলায় দড়ি দিত, ইচ্ছা করলে হাত বেঁধে নিয়ে যেত। এরকম ভাবে বাজারে নিয়ে গিয়ে ওই গোলামদের বৈশিষ্ট্য বর্ণনা করা হতো যে আমার এই গোলাম দিনে খুব সামান্য খাবার খায়, রাতে খুব কম ঘুমায়, আবার কাজ করে, খুব প্রচুর কাজ করতে পারে। এরকম বারবার ঘোষণা দেওয়া হতো। বাজারে একটা জায়গা নির্দিষ্ট ছিল, এখানে গোলাম কেনা বেচা হয়। সেই জায়গা থেকে মানুষও যেত গোলামগুলোকে কিনে আনার জন্য টাকা দিয়ে। এরপরে ঠিক এরকম একটি জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে হাজির করা হয়েছে। চিন্তা করেন, আল্লাহর একজন নবী, পৃথিবীর অন্যতম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সব থেকে সুন্দর চেহারার অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য তোলা হলো কোথায়? একটা গোলাম কেনা বেচা করার হাটে তাকে বিক্রি করে দেওয়া হবে। যেহেতু তারাও কিনে আনছে, এখন আমরা বিক্রি করে দেব যাতে তার ঝামেলা আমাদেরকে আর পোহাইতে না হয়। একজন মানুষের হাতে তুলে দেব, সে তার ঝামেলা সামলাক। মালিক ইবনে জার, যে লোকটি ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 10 দিরহাম দিয়ে কিনেছিল, এই ইউসুফ আলাইহিস সালামকে বিক্রির জন্য দাঁড় করিয়ে দিলেন, সুন্দর একটা বিছানা বিছিয়ে দিলেন, তার উপরে ইউসুফকে একটু সুউচ্চ জায়গায় মানুষ যেন তাকে দেখতে পারে, সেই জন্য তাকে ওই সুন্দর বিছানার উপরে সুন্দরভাবে বসিয়ে দিলেন, একটু সুসজ্জিত করে। মালিক ইবনে জার তার ব্যাপারে কিছু বেশি বলতে পারে না, শুধু এতটুকু বলতে পারে, আমরা দেখেছি এই লোকটা, এই ছোট্ট বাচ্চাটা আশ্চর্যজনক একটা বাচ্চা, এই বাচ্চাটা খুব মেধাবী এবং জ্ঞানী এবং সে খুব সুন্দর চেহারার অধিকারী, এটাই তিনি বর্ণনা করতেছেন। ওই দিন ওই বাজারে গোলাম কেনার জন্য তদানীন্তন পৃথিবীর সেনাপতি, ওই মিশরের সেনাপতি বলা হয় যাকে সেনা প্রধান, কোন কোন তাফসিরের মধ্যে নাম এসেছে তার পুতিফার, কোন তাফসিরের মধ্যে তার নাম আসছে ইখফির। তৎকালীন ওই স্থানকে, ওই সেনাপতিকে বলা হতো আজিজ। কি বলা হতো? আজিজ। আর তিনি মিশরের সেনাপতি ছিলেন, এর জন্য তার উপাধি ছিল, লকব ছিল আজিজে মিশর। কি ছিল? আজিজে মিশর, অর্থাৎ মিশরের সেনাপতির হেড। তিনি গেছেন কোথায়?
গোলাম কেনার জন্য। সুন্দরী স্ত্রী জুলেখা তার সেবা যত্ন করবে, দেখাশোনা করবে, এর জন্য তিনি বাজারে গেছেন ওই গোলাম বিক্রি করার হাটে যেন একটা সুন্দর গোলাম তিনি পান। বাজার ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি থেমে গেলেন আর ঘোড়া চালককে বললেন, তোমার ঘোড়াটা একটু রাখো। তিনি ঘোড়া থেকে নেমে ওই বাচ্চাটির কাছে গেলেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আর হাতটা ধরলেন। কোনো কথা নেই, ডাইরেক্ট ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন আর হাতটা ধরলেন, বললেন, কত নিবা? বললেন, কত নিবা? এই পৃথিবীর মধ্যে সব থেকে তিনজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনজন জ্ঞানী ব্যক্তির মধ্যে, বিচক্ষণ ব্যক্তির মধ্যে একজন হলো হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব থেকে বিচক্ষণ এবং বুদ্ধিমান বলার কারণ হলো তিনি মারা যাওয়ার আগেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেছিলেন। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে পৃথিবীর অর্ধ জাহান, পৃথিবীর খলিফা, পৃথিবীর প্রতিনিধিত্ব করতে পেরেছিলেন। অর্ধ জাহান, এই পৃথিবীটার অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এক নম্বর বুদ্ধিমান এবং চালাক লোক বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দুই নম্বর চালাক হাদিসের পরিভাষায় রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে চালাক ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর জবান দিয়ে বলে দিলেন, দুনিয়ার মধ্যে সব থেকে ওই ব্যক্তি চালাক যে বেশি বেশি আমল করে, উত্তম আমল করে দুনিয়ার জীবন থেকে মৃত্যু গ্রহণ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। ইনি হচ্ছেন দুই নম্বর চালাক। তিন নম্বর চালাক যার কথা আজকে আমরা বলতেছি, এই আজিজে মিশর, মিশরের সেনাবাহিনীর প্রধান, এই ব্যক্তিকে তিন নম্বর শ্রেষ্ঠ চালাক লোক বলা হয় এই কারণে, কারণ তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখে বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ যুবক নয়। তিনি ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরেছিলেন আর বলেছিলেন, কত নিবা? যত টাকা চাইবা সব দিতে রাজি আছি, কিন্তু এই যুবককে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। ইউসুফ আলাইহিস সালামকে কেনা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে এবার তিনি তার ঘোড়ায় তার সঙ্গে উঠালেন। সম্মান কিন্তু এবার বাড়তেছে, চিন্তা করেন। ভাইরা তাকে ফেলাই দিছে, তাকে কূপে নিক্ষেপ করলো মারার জন্য, দুনিয়া থেকে বশীভূত করে দেওয়ার জন্য। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিচ্ছেন শুরু থেকেই। তাকে বসালেন সুন্দর একটা বিছানায়, আবার ওখান থেকে মিশরের যিনি সেনাবাহিনীর প্রধান তার কাছে বিক্রি করে দিলেন, তিনি আবার তার ঘোড়ায় বসিয়ে দিলেন। সম্মান বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ। মিশরের ওই ব্যক্তি সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে তার সঙ্গে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে উদ্দেশ্য করে কি কথাগুলো বলেছিলেন, সেই উদ্দেশ্যটা, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম তাকে আজিজে মিশর নিয়ে যাওয়ার মধ্যখানে বলতেছে, ইউসুফ আলাইহিস সালামকে স্ত্রীর সামনে নিয়ে গেলেন, সুন্দর স্ত্রী জুলেখার কাছে নিয়ে গিয়ে বলতেছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, শোনো, এই যে সুন্দর গোলামটা তোমার কাছে এনে দিলাম, তার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করো। আমার সমস্ত ঘরের মধ্যে কার্পেট বিছিয়ে দাও, যেন এই সুন্দর বাচ্চাটার পায়ে ঠান্ডা না লাগে, আবার যেন গরম না লাগে। সুন্দরগুলো ফ্যানগুলো খাটিয়ে দাও। আমার ঘরটাকে, ইউসুফ যে ঘরে থাকবে, এই বালকটা যে ঘরে থাকবে, ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দাও।
সব দিক থেকে সুযোগ সুবিধা ইউসুফকে দেওয়া, যেন কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, তিনি আরো বললেন, আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিজুহু ওয়ালাদা, তাকে এই জন্য এত আদর যত্ন আপ্যায়ন করার কথা বলতেছি, কারণ তাকে দেখে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। শুধু তাই নয়, এই বালকটাকে সুন্দর করে পরিচর্যা করো, আশা করি সে আমাদের কোনো কাজে লাগবে, আর যদি নাও লাগে তাহলে তোমার আর আমার এই দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান তো হয় নাই, নাত্তাখিজুহু ওয়ালাদা, তাকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে নেব, তাকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করেও নিতে পারি। সুতরাং তার জন্য কোনো অসুবিধা না হয় সেভাবে তুমি তাকে পরিচর্যা করো, তাকে চেষ্টা করো সুন্দর করে রাখার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, এভাবেই আমি আমার নবীদেরকে উপস্থাপন করেছিলাম, এভাবেই আমি প্রতিষ্ঠিত করলাম সেই দেশের উপরে ইউসুফকে এভাবেই আমি সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। শুধু তাই নয়, ওয়ালিনুআল্লিমুহু মিন তাওইলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আপাতত তাকে এই জন্য আমি প্রতিষ্ঠিত করেছিলাম, কারণ তাকে আমি তখন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলাম। আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার কারণে ওই দেশের মানুষগুলো যত কঠিন থেকে কঠিনতর স্বপ্ন দেখত, সমস্ত স্বপ্নের সুন্দর এবং সুষ্ঠু ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিয়ে দিতে। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করা হলো মিশরের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ওয়ালাম্মা বালাগা শাদ্দুহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আর যখন সে পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন আমি তার উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে নবুয়ত দান করে দিলাম, তাকে আমি নবী বানিয়ে দিলাম। শুধু তাই নয়, তাকে আমি হিকমত শিক্ষা দিলাম, জ্ঞান শিক্ষা দিলাম, ওহী দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, কিভাবে সে চলবে, সব কিছু আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন। এরপরে আসল ঘটনা, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ঘরে সে বড় হতে লাগলো, ওই ঘরেরই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, বারবার তাকে সম্বোধন করে, তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। চিন্তা করেন, একজন মানুষ ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানের বয়সী, তারপরেও তার সামনে বড় হলো, তার সামনে যৌবকে পরিণত হলো, শুধুমাত্র একটি কারণে ইউসুফের প্রেমে সে পড়েছিল, কারণ ইউসুফ আলাইহিস সালাম দেখতে বড় সুন্দর। সে শুধু দেখতেই পছন্দ করলো না, ভালোবাসার প্রস্তাব দিয়েই ক্ষান্ত হলো না, সে কি করলো, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিল ইউসুফ আলাইহিস সালামকে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, বহু বচন, আবওয়াব, বাবুন মানে দরজা, আবওয়াবুন মানে বহু দরজা। এখানে আবওয়াবুন বলার কারণ হলো, বোঝা যায় 2 থেকে 3 বা তার থেকে বেশি দরজা সেখানে উপস্থিত ছিল। এমন একটা ঘর সেখানে ছিল যে ঘরে যাইতে গেলে কমসে কম 7 থেকে 10টা দরজা পার হওয়া লাগে। 10টা দরজা খোলার পরে তারপরে ওই ঘরে যাওয়া যাবে, এমন একটা ঘরে ইউসুফকে নিয়ে গেল, গিয়ে বলল, ওয়াকালাত হাইতালাক, কাছে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, হাইতালাক, কাছে আসো। কে বলতেছে? যে বাড়ি সে পালন হয়েছে,
ওই যে আজিজে মিশর তার স্ত্রী, সুন্দরী স্ত্রী, নাম আসছে তাফসীরের মধ্যে জুলেখা। তাকে বলল, হাই তালাক, আমার দিকে এসো। দরজাগুলো সব বন্ধ করে দিয়ে বলল, এসো। তখন ইউসুফ আলাইহিস সালাম কি কথা বলেছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নামা রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইফলিহুল যালিমিন। কখনোই তোমার কাছে আমি যাব না। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকেও ভালো জায়গা আমার জন্য রেখেছেন। আর শুনে রাখো, এই দুনিয়ার জমিনে জালিমদের কোনোদিন ক্ষমতা চিরস্থায়ী থাকে না, জালিমদের জুলুম শেষ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরপরে যখন তারা ইউসুফ আলাইহিস সালাম যেতে রাজি নয়, আবার ওই জুলেখা না নিয়ে ছাড়বে না এমন একটা পরিস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলেখা তার প্রেমে আসক্ত হয়েছিল, ঘরের মহিলা তার প্রেমে আসক্ত হয়েছিল। ভালো করে বুঝবেন, জুলেখা তার প্রেমে আসক্ত হয়েছিল, ইউসুফ ও হতো। মানে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউসুফকে বাঁচিয়ে দিচ্ছেন। কিভাবে সেটা আয়াতের পরের অংশে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে সেই ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, নারী তার প্রতি আসক্ত হয়েছিল, ইউসুফ ও তার প্রতি আসক্ত হতো যদি না লাউলা আররাহু বুরহানা রাব্বিহি, আমি রব তাকে বুরহান না দেখাতাম, আমি রব তাকে সুন্দর একটা পর্দা না দেখিয়ে দিতাম। এখানে বুরহান মানে কয়েকটা অর্থ আসছে। বুরহান মানে এখানে বোঝানো হয়েছে জুলেখাকে যে শয়তানে ধরছে, এটা ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। আর একটা এর অর্থ হয়, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তানার কান্না অবস্থায় একটা ছবি তার সামনে ধরা হলো ভেসে। ইউসুফ আলাইহিস সালাম যেন দেখতে পাচ্ছেন আমার পিতা এই কর্মকাণ্ড দেখে কাঁদতেছেন, যেন ইউসুফ ওই পথ থেকে ফিরে আসতে পারে, যেন সে জুলেখার পাতা ফাঁদে পা না দেয়। এই জন্য এরপরে তারা কি করল, কাযালিকা লিনাসরিফ আনহু সুআন ওয়াল ফাহশাই ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আমি তাকে দেখিয়েছিলাম এই জন্য, কারণ আমি তাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। এরপরে তারা কি করল, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসুহু মিন দুবুরিন ওয়াল ফাহইয়া সাইয়্যিদাহা লাদাল বাবি ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইয়াসজান্না আও আযাবুন আলীম। নারী কেমনে পরিবর্তন হয় দেখেন। এরপরে যখন তাকে ওই মুজিজা দেখানো হলো, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার মধ্য দিকে। দরজার দিকে যখন দৌড় দিলেন, একটাই ভরসা, আল্লাহ আমাকে বাঁচাবে। দরজার দিকে দৌড় দিলেন দুইজন একসাথে। ইউসুফ আলাইহিস সালাম আগে দৌড় দিলেন, পিছনে জুলেখা। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দরজার পাশে যখন হাজির হলো, দরজা পিছন দিক থেকে বন্ধ, কে যেন দরজাগুলো সবগুলো খুলে দিয়ে যায়। সবগুলো দরজা খোলা, লাস্টের দরজায় গিয়ে আর খোলে না। এমন সময় পিছন থেকে জুলেখা এমন জোরে থাবা দিছে, থাবা দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনের অংশ ছিঁড়ে গেছে। এত জোরে থাবা দিলেন, লাস্টের দরজায় যে আর খুলতে পারতেছে না। এটাও হিকমত, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। হঠাৎ করে জোর জবরদস্তি, দরজার দিকে জোর জবরদস্তি করার কারণে দরজাটাও খুলে গেল। বাড়িওয়ালাও সামনে, দরজাও খুলছে, দরজার সামনে দাঁড়াই আছে সেই পিছনে যে স্ত্রী তার স্বামী, অর্থাৎ আজিজে মিশর।
সম্মানিত হাজিরিন, আজিজে মিশর তার স্ত্রীকে দেখতেছে পিছনে, মাঝখানে ইউসুফ, সামনে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। এমন সময় ঘরের স্ত্রী চিন্তা করছে, হায় রে, একে তো ইউসুফকে পাইলাম না, এত কষ্ট করে দরজা দিলাম, দরজাগুলো কেমনে খুললো জানলাম না, এরপরে ধরা পড়বো না পড়বো স্বামীর সামনে, এখন তো অবস্থা খারাপ। এবার সে অবস্থা সিচুয়েশন পাল্টিয়ে দিচ্ছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন। মহিলা বলল, আপনার ঘরে লালন পালন করে যাকে আপনি লালন পালন করেছেন সে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, অর্থাৎ ধর্ষণ করতে চায়। তার শাস্তি কি হতে পারে? তাকে আগুনে দেবেন না জেলে দেবেন সেটা আপনার বিচার। ইউসুফকে নিয়ে গেছিল কি? জুলেখা। সেই জুলেখা চেয়েছিল ইউসুফকে তার কাছে নিতে, আবার ইউসুফকে জুলেখা বলতেছে ইউসুফ তাকে ধর্ষণ করতে চেয়েছিল, কারণ এখন স্বামীর সামনে পড়ে গেছে, বাঁচতে হবে। সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে কিছু আলোচনা আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী দিন ইউসুফ আলাইহিস সালামের কি বিচার সেখানে হয়েছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।